আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই রিলে সুইচিং করেন কিভাবে ট্রানজিস্টরের মাধ্যমে। তো আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি রিলে। তো আপনাদেরকে লাগবে জাস্ট 12 ভোল্ট দুটি রিলে লাগবে অথবা 6 ভোল্ট রিলে। যেহেতু আমাদের সোল্ডারিং স্টেশনটি 12 ভোল্টে চলে সেহেতু আমাদের রিলেটা 12 ভোল্টের লাগবে। আর আমাদের লাগবে দুইটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর দুইটা লাগবে 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট এবং দুইটা পিএনপি ট্রানজিস্টর লাগবে। তো এখানে আপনারা এনপিএনও ব্যবহার করতে পারেন। যখন আপনারা সিগন্যালটা পজিটিভ ব্যবহার করবেন সেক্ষেত্রে আমাদের এনপিএন লাগবে। আর যেহেতু আমরা নেগেটিভ সিগন্যালকে অ্যামপ্লিফাই করব সেহেতু আমাদের পিএনপি লাগবে, কারণ আমাদের এই যে বিটটা থাকে এখানে কিন্তু নেগেটিভ থাকে। তো সেহেতু আমাদের এই নেগেটিভটাকে অ্যামপ্লিফাই করতে আমাদেরকে পিএনপি লাগবে, অর্থাৎ আমরা নেগেটিভ বেজে দিয়ে পজিটিভকে সিগন্যাল নিব। আর আমাদের লাগবে দুইটা 1K রেজিস্টর। আচ্ছা, দুইটা না, একটা লাগবে, যেহেতু আমি একসাথে দুইটা বানাবো এই জন্য সব ডাবল ডাবল করে এনেছি। দুইটা 1K রেজিস্টর লাগবে এবং দুইটা আমাদের এই যে 6.8K রেজিস্টর লাগবে। এখানে 4.7K থেকে 10K ব্যবহার করতে পারেন। তো কোনো ডায়াগ্রাম লাগবে না, জাস্ট আমি এখন সরাসরি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে যেটা আমাদের লাগবে একটা রিলে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্ট রিলে, ডিসি 12 ভোল্ট 12 এম্পিয়ারের রিলে। তো আমাদের একটা রিলে লাগবে এবং লাগবে একটা ট্রানজিস্টর। তো আমি যেহেতু সোল্ডারিং আয়রনের জন্য ব্যবহার করি, আর সোল্ডারিং আয়রনের টিপে আমরা জানি যে নেগেটিভ ভোল্টেজ থাকে, এজন্য আমাদের লাগবে পিএনপি অর্থাৎ বিসি। আমি এখানে ব্যবহার করছি বিসি 557 অর্থাৎ পিএনপি অর্থাৎ আমরা বেজে যখন নেগেটিভ ভোল্টেজ দিব অর্থাৎ নেগেটিভ সিগন্যাল দিব তখন আমরা কালেক্টর এবং ইমিটার থেকে আমরা পজিটিভটা সুইচিং করতে পারবো। তো পিএনপির আমরা বিসি 547-এর জানি যে 1 নম্বর পিনটা হলো আমাদের কালেক্টর, মাঝেরটা বেজ এবং 3 নম্বরটা হলো ইমিটর, কালেক্টর বেজ ইমিটর। তো আমরা জানি বেজ হলো আমাদের এখানে সিগন্যাল পিন, এখানে ইমিটরে আমাদের ইনপুট হবে পজিটিভ এবং কালেক্টর দিয়ে বের হবে। তো কালেক্টরটা কোথায় যাবে? এখানে আমরা জানি রিলের 5টা কয়েল থাকে। এখানে কয়েলের এক প্রান্ত, এটা মাঝেরটা কমন পি, এটা এনসি এবং এটা এনও অর্থাৎ নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন। আচ্ছা, আমাদের ফার্স্টে ট্রানজিস্টরের 1 নম্বর পিন অর্থাৎ কালেক্টর পিন আমরা কয়েলের যে কোনো এক প্রান্তে সোল্ডার করে দিব। তো আমরা এভাবে এখন ট্রানজিস্টরে এই যে উল্টা করে আমি দিচ্ছি, অর্থাৎ 1 নম্বর পিনটা কয়েলের সাথে সোল্ডার করব এখন। তো বন্ধুরা, আমাদের ট্রানজিস্টরের 1 নম্বর পিনটা আমরা কয়েলের প্রান্তের সাথে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের একটা 4.7K থেকে 10K রেজিস্টার লাগবে। তো আমি এখানে 6.8K ব্যবহার করছি। তো এটা ট্রানজিস্টরের 3 নম্বর পিনে আমাদের লাগাতে হবে অর্থাৎ ইমিটার পিনে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইমিটার পিনের সাথে লাগিয়ে দিলাম। তো ইমিটার পিনের সাথে লাগিয়ে দিলাম। এটা এখন সরাসরি চলে যাবে আমাদের কমন পিনে, অর্থাৎ এই যে রিলের যে কমন পিনটা আছে এইভাবে ঘুরিয়ে আমি যেভাবে কানেকশন করি আর কি সেভাবে দেখাচ্ছি। এই যে এখানে দিলাম, এখানে আমি একটু সোল্ডার ধরিয়ে নিব। এই যে সোল্ডার ধরানো শেষ। এখন আমাদের লাগবে একটা 1K রেজিস্টর। তো ভিডিওটা কাট করছি না, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই 1K রেজিস্টরটা সরাসরি আমাদের ট্রানজিস্টরে বেজে যাবে অর্থাৎ মাঝখানের পিনে। তো আমরা এই যে ট্রানজিস্টরের মাঝখানের পিনে এটা সোল্ডার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরের মাঝখানের পিনে সোল্ডার করে দিলাম। এখন এই যে দুইটা রেজিস্টার হলো এই দুইটা আমরা এক করে দিব। এই যে আমাদের এখানে দুইটা ট্রানজিস্টর এক হয়ে গেল। এখন জাস্ট আমাদের আরেকটা কম্পোনেন্ট লাগবে, সেটা হলো আমাদের ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটা আমরা কোথায় দিব? তো আমরা জানি ক্যাপাসিটরের দুইটা প্রান্ত থাকে প্লাস মাইনাস। তো ক্যাপাসিটরের মাইনাস যেটা সেটা যাবে আমাদের মাঝখানের পিনে এবং পজিটিভ যেটা সেটা যাবে ট্রানজিস্টরের 3 নম্বর পিনে। অর্থাৎ আপনারা যদি সেম এভাবে কানেকশন করেন তো সেক্ষেত্রে এই যে এইভাবে কানেকশনটা হবে। আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, ক্যাপাসিটর এবং এই 6.8K কেন দিলাম সেটাও আপনাদেরকে একটু বলবো, আগে আমি কানেকশনগুলো করে নিই। এই যে ক্যাপাসিটরের একটা প্রান্ত কানেকশন করে নিলাম, আরেকটা আমরা এখন ভালো মানের সোল্ডার ওয়্যার দিয়ে সোল্ডার করে দিব। এই যে আমাদের কানেকশন কিন্তু মোটামুটি শেষ। এই হয়ে গেল আমাদের কানেকশন। জাস্ট আমাদের এখানে কয়েলের যেহেতু এক প্রান্তে এটা আমাদের নেগেটিভ। এবার আপনাদেরকে বলি যে এখানে 4.7K থেকে 10K কেন ব্যবহার করা হয়। তো আমরা তো জানি এটা তো পিএনপি ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরকে অন করতে হলে কিন্তু বেজে আমাদের ইমিটারের থেকে বেজে কম ভোল্ট দিতে হয়, অর্থাৎ যেহেতু পিএনপি সেহেতু আমাদের এখানে 0 ভোল্ট দিতে হয়। কিন্তু যখন বেজে কোনো ইনপুট সিগন্যাল থাকবে না, তখন স্ট্যান্ড বাই অবস্থায় থাকবে, অর্থাৎ আমাদের এই ট্রানজিস্টরটি যখন স্ট্যান্ড বাই মোডে থাকবে তখন এই যে 6.8K আমি দিয়েছি এটা আপনার সরাসরি দেখেন পজিটিভ থেকে ইমিটার। তো পজিটিভ থেকে এখানে বেজে দেওয়া আছে, অর্থাৎ
ইমিটার এবং বেজের ভোল্টেজটা তখন সমান থাকবে পরে ফলে আমাদের ট্রানজিস্টরটি পুরোপুরি অফ থাকবে। মানে এটা তখন রিলে দেখাচ্ছে হুটহাট করে অন অফ বা ফ্লিকারিং করবে না। এখানে এটা আমাদের পুল আপ রেজিস্টার। আর এখানে ক্যাপাসিটরটা দেওয়ার উদ্দেশ্য হলো যখন এটা মূলত ধীর গতিতে অন অফ করার জন্য। যখন আমাদের এখানে ইনপুট সিগন্যাল থাকবে না তখন এই 1K যে রেজিস্টার বা ডিসচার্জ হতে কিছু একটা সময় লাগে ক্যাপাসিটরটা, এটা রিলে ফ্লিকারিং রোধ করে। এটা রিলে অন বা অফ হওয়া মুহূর্তে যেন কোনো রকম মানে খটখট আওয়াজ কিংবা ট্রানজিস্টারের বেস ভোল্টেজ যেন হুটহাট করে ওঠানামা না করে, সেজন্য এই ক্যাপাসিটরটি মানে এখানে যে ভোল্টেজটা থাকে সেটাকে ফিল্টার করে স্মুথ করে এই আর কি। তো যাই হোক, এখন আমাদের এখানে এই রিলের এই প্রান্তে দিতে হবে নেগেটিভ এবং আমাদের পজিটিভ হবে এই কয়েলের এই প্রান্তে, সরি কয়েল না, আমাদের ক্যাপাসিটরের এই পজিটিভে এবং নেগেটিভ হবে এখানে। আর আমাদের যে মেইন ইনপুট হবে রিলের এখানে হবে ইনপুট পজিটিভ, আর আমরা এখান থেকে আউটপুট নেব এবং স্ট্যান্ডের লাইন যাবে আমাদের দুই রেজিস্টারের এই প্রান্তটা। তো এখানে যখনই আমরা স্ট্যান্ডটা রাখবো তখনই আমাদের রিলেটা সুইচিং হয়ে এখান থেকে এখানে চলে যাবে। তো ভিডিওটা এ পর্যন্তই, আমি আসলে প্র্যাকটিক্যালে দেখাতে পারলাম না, দোকানে আসি। তো নেক্সট টাইম ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে এটা আমি দেখিয়ে দিব। জাস্ট বানানোর ভিডিওটা এ পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।